রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে সোমবার, এমনটাই অভিযোগ তোলে মস্কো। তবে এখনো পর্যন্ত এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি রাশিয়া। অন্যদিকে ইউক্রেন অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে। কিয়েভ বলেছে, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই এমন সব ভিত্তিহীন দাবি তুলছে রাশিয়া। পাল্টাপাল্টি এইসব অভিযোগের কারণে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চয়তায় পড়েছে। রাশিয়া জানিয়েছে, কথিত হামলার পর তারা শান্তি আলোচনা নিয়ে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করবেন। এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, 28 ও 29 ডিসেম্বর পুতিনের বাসভবন লক্ষ্য করে 91টি ড্রোন হামলার চেষ্টা করা হয়, তবে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরপর জেলেনস্কি বলেন, এটি রাশিয়ার আরেকটি মিথ্যা প্রচারণা। তারা ইউক্রেনে আরও হামলার অজুহাত তৈরি করতে এবং শান্তি আলোচনায় বাধা দিতে এসব অভিযোগ তুলছে। পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে যুদ্ধবন্ধের প্রক্রিয়া নতুনভাবে সংকুচিত হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। এই উত্তেজনা শান্তি উদ্যোগকে আরও পিছিয়ে দিতে পারে।